হ্যাঁ, আমরা লারাভেলের বেসিক গুলা দেখেছি, এছাড়া লারাভেল এসেনশিয়াল যে কাজগুলা সেগুলা দেখেছি। আজকে আমরা লারাভেল দিয়ে ইমেজের উপর কাজ দেখব। হ্যাঁ, একটা ইমেজের ক্রুড তৈরি করব, ইমেজে ইনসার্ট করা, আপডেট করা, ডিলিট করা, এই ব্যাপারগুলা দেখব। তারপর ইমেজটা রিট্রিভ করা, ডিসপ্লে করা, ইমেজের উপর একটা ক্রুড। হ্যাঁ, ইমেজটা তো আমাদের যে ওয়েব অ্যাপ্লিকেশনে ইমেজটা খুবই জরুরি, ইমেজটা লাগবেই। তো ইমেজ নিয়ে কিভাবে কাজ করতে হয় তা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমরা এর জন্য নতুন একটা প্রজেক্ট করি, htdocs এ যাই। htdocs এ গিয়ে এখানে রাইট বাটন ক্লিক করে গিট বেস শেয়ার। তো এখানে পরে আমরা এর জন্য কমান্ড লিখব, নতুন একটা লারাভেল নতুন একটা প্রজেক্টের জন্য কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট প্রিফার বেসড লারাভেল স্ল্যাশ লারাভেল, আর প্রজেক্টের নাম দেই ব্যাচ 1 ইমেজ ক্রুড। ব্যাচ 1 ইমেজ ক্রুড। এখন আমাদের লারাভেলের নতুন একটা প্রজেক্ট ডাউনলোড হচ্ছে। আমাদের লারাভেলটা ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা ইয়া দিয়ে বিএস কোড দিয়ে এটাকে ওপেন করব। ব্যাচ 1 ইমেজ ক্রুড, বিএস কোডটা দেখতে পাচ্ছেন? তো এখানে আমরা ইএনভি ফাইলে ডাটাবেজের নাম দিব, আর কনফিগ ফোল্ডারের app.php তে আমরা টাইম জোনটা দিয়ে দেই এশিয়া/ঢাকা। এই টাইম জোনটা তো মানে আউটপুটে আমরা দেখি না, কোন জায়গায় দেখা যায় এই স্যার টাইম জোনের সেই আউটপুট? টাইম জোনটা হচ্ছে ধরেন আমরা ওই একটা ফর্ম ফিল আপ করতেছি, সাবমিট করতেছি, সাবমিট করার সময় যে লারাভেলের ইয়া থাকে না, প্রতিটা ফিল্ড যখন ইয়া হয় একটা তো ইয়া থাকে ক্রিয়েটেড আর আপডেটেড থাকে, তাই না? তো ক্রিয়েটেড আপডেটেড টাইমটা কখন কোন টাইম যায়, যেই টাইমে আপনি ফর্মটা সাবমিট করতেছেন, হ্যাঁ সেই টাইমটা যায়। তো সেই টাইমটা দেখবেন যদি ইয়া থাকে ইউটিএফ থাকে তাহলে আপনার ওই যে 6 ঘন্টার ডিফারেন্স থাকে, হ্যাঁ মানে ওই ইউরোপিয়ান টাইমটা সেখানে যায়। আর আমরা যদি এশিয়া ঢাকা দিই তাহলে আমাদের বাংলাদেশের টাইমটা সে ইনসার্ট হয়। বুঝতে পেরেছেন? আচ্ছা, আজকে আমরা দেখাবো, ইনসার্ট যখন করবো না তখন দেখাবো। হ্যাঁ, এটা প্রথম দিকের ক্লাসে গুলোতে দেখাইছিলাম। হ্যাঁ, তো আপনি হয়তো ক্লাসে ছিলেন না, তো আজকে আবার দেখাবো। হ্যাঁ, টাইমটা। আর ইএনবি এর জন্য কি করতে হবে, আমাদের একটা ডাটাবেস তৈরি করতে হবে। আমরা একটা ডাটাবেস তৈরি করি। ডাটাবেসের নাম দিই ব্যাচ 1 ইমেজ ক্রুড। ইমেজ ক্রুড। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। জি বলেন। স্যার লারাভেল নিয়ে যতগুলো ডাটাবেস তৈরি করছি স্যার, এই যে এই পাশে দেখেন আইকন, আপনার লারা নামে একটা ডাটাবেস তৈরি করছেন স্যার, এই যে এইসব আইকন দেখা গেছে মানে ডাটাবেসে স্যার, মাইস্কুল ডাটাবেসে স্যার, এই আইকনের কারণ কি? মানে লারাভেলের যেগুলোই করি সেগুলো এই আইকন দেখা যায়, এই যে স্যার এই যে আইকন। এই আইকনের কাজ হচ্ছে যে আপনার প্রথম নামটা মিল থাকে, যেমন এই যে ব্যাচ 2 এর যতগুলো আমরা করেছি সব ওটার মধ্যে আছে। বুঝতে পেরেছেন? যে দিস ইজ ব্যাচ 2 আন্ডারস্কোর দরানিয়া এই অথ। হ্যাঁ, তো এটা এখানে আছে ব্যাচ 2 আন্ডারস্কোর ইলুকেন্ট। বুঝতে পেরেছেন? তারপর ধরেন আপনার যে ব্যাচ 1 এর গুলো সব এখানে আছে, ব্যাচ 1 আন্ডারস্কোর যে ডিবি ক্রুড, ব্যাচ 1 আন্ডারস্কোর ইমেজ ক্রুড। হ্যাঁ, নাম সেম হলে এক ইয়াতে চলে যায়। বুঝতে পেরেছেন? আচ্ছা স্যার, ঠিক আছে। যেমন যে ইলোকেন্টের মধ্যে দুইটা আছে, যে ইলোকেন্ট আন্ডারস্কোর ক্রুড আন্ডারস্কোর ডিবি, আরেকটা আছে ইলোকেন্ট আন্ডারস্কোর ডিবি। এই যে প্রথম ইয়ে ওয়ার্ডটা মিল আছে সেজন্য দুইটাকে সে একটার মধ্যে নিয়ে নিচ্ছে। বা বক্সের মতো করে রাখেন। এই যে লারা, যেমন লারা ই কমার্স আছে আমার একটা, একটা আছে লারা আন্ডারস্কোর ইউআই আন্ডারস্কোর ডিবি। হ্যাঁ, এবার বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এই করবো আমরা ডট ইএনভি ফাইলের মধ্যে কি করব, যে ডিবি আন্ডারস্কোর ইউজার ডিবি আন্ডারস্কোর ডাটাবেস, এই নামটা কি দেবো, আমরা যে নতুন ডাটাবেস তৈরি করছি সেই নামটা দিয়ে দেবো। হ্যাঁ,
তো আমাদের আমি কিছু বুঝি নাই। এখন টার্মিনালে গিয়ে আমরা করব কি, ধরেন আমরা ইসের উপর কাজ করব, টিচারের উপর। হ্যাঁ, টিচারের নাম থাকবে, তারপরে ইমেজ থাকবে। হ্যাঁ, টিচারের নাম আর ইমেজ এগুলা নিয়ে আমরা কাজ করব। তো এর জন্য আমরা একটা করি, কি করতে হবে, আমাদের একটা মডেল তৈরি করতে হবে। আর কি করতে হবে, মডেলের সাথে সাথে মাইগ্রেশন ফাইলও তৈরি করতে হবে। হ্যাঁ, তো এর জন্য আমরা কমান্ড দিই। সাকিব, কমান্ডটা কি হবে? আমরা একটা মডেল তৈরি করব। হ্যাঁ, টিচার নামে একটা মডেল তৈরি করব, এবং কি করব, একই সাথে তার একটা মাইগ্রেশন ফাইলও তৈরি করব। হ্যাঁ, কমান্ড কি হবে? PHP php artisan make colon model artisan make colon model, মডেলের নাম হবে টিচার, minus m টিচার। হ্যাঁ, আর হবে সাথে আমরা minus m মাইগ্রেশন ফাইলও তৈরি করব, তো -m দিতে হবে। হ্যাঁ, এটা দিয়ে আমরা এন্টার দেব। তো আমাদের প্রথমে কি মডেলটা ক্রিয়েট হয়েছে, মডেল ক্রিয়েটেড সাকসেসফুলি দেখাচ্ছে, আর একটা মাইগ্রেশন ক্রিয়েট করেছে। মাইগ্রেশনটা কি আজকের ডেট এবং টাইমে। হ্যাঁ, দেখেন আমরা এখন কত বাজে, 10টা 36 বাজে। দেখেন 2020-12-1। হ্যাঁ, তারপরে 10টা 36 4 সেকেন্ড, এটা হচ্ছে প্রথমটা ঘন্টা, মিনিট, হ্যাঁ, সেকেন্ড। তারপরে কি নামে তৈরি করছে ফাইলটা, এই নামে। তারপরে ক্রিয়েট টিচার্স টেবিল। দেখেন ও কিন্তু ইন্টেলিজেন্ট। হ্যাঁ, যে আমরা মডেলের নাম দিয়েছি টিচার, হ্যাঁ, কিন্তু সে টেবিলের নাম টিচার্স করে নিছে। হ্যাঁ, তা আমরা তো জানি যে মডেলের নামটা হবে কি সিঙ্গুলার, আর টেবিলের নামটা হবে কি প্লুরাল, তাই না? তো এই কমান্ডটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে কিন্তু দুইটা কমান্ড। হ্যাঁ, প্রথমটা হচ্ছে যে পিএইচপি অ্যাপ্লিকেশন মেক মডেল, আর নিচের যে কমান্ডটা, ওই যে যারা পরে জয়েন করছেন তাদের জন্য ওই প্রজেক্টের কমান্ডটাও দিয়ে দিচ্ছি। তো এবার আমরা মাইগ্রেশন ফাইলটা নেই। মাইগ্রেশন ফাইলে আমরা কিছু ফিল্ড অ্যাড করি। হ্যাঁ, তো মাইগ্রেশন ফাইলটা আমাদের কোন ফোল্ডারে থাকবে, সাকিব বলেন। হ্যালো, হ্যাঁ সাকিব, কোন ফোল্ডারে থাকবে? হ্যাঁ, আপনি বলবেন। ডাটাবেস ফোল্ডারের পর মাইগ্রেশন ফোল্ডার। হ্যাঁ, এই যে আমাদের মাইগ্রেশন তৈরি হয়েছে, আমরা যে মাইগ্রেশনটা এখন তৈরি করলাম টিচার্স টেবিলের জন্য, সেই মাইগ্রেশনটা তৈরি হয়েছে। হ্যাঁ, তো এই মাইগ্রেশনে আমাদের যে বাই ডিফল্ট থাকে, এই যে দেখেন এখানে টেবিলের নাম যে টিচার্স। হ্যাঁ, এই টেবিলের নামটা প্লুরাল করে নিন। হ্যাঁ, টেবিলের নামটা প্লুরালই হবে। আর এখানে আইডি আছে আর টাইম স্ট্যাম্প আছে। আইডি হবে কি অটো ইনক্রিমেন্ট, আর টাইম স্ট্যাম্পে হবে কি ক্রিয়েটেড আর আপডেটেড। হ্যাঁ, দুইটা টাইম। তো এখন আমরা করব কি, এখন আমরা এই টিচারের জন্য করেছি। তো টিচারের কি করব, টিচারের নেম নিব, আর একটা আমরা কি আমাদের আজকের প্রজেক্টের মূল উদ্দেশ্য হচ্ছে ইমেজ নিয়ে কাজ করা। তো টিচারের প্রোফাইল ইমেজ নিব। হ্যাঁ, তাহলে আমরা দুইটা স্ট্রিং নেই। এটা কি হবে, স্ট্রিং। স্ট্রিং টাইপ ডেটা, নাম হবে কি নেম, টিচারের নাম। আরেকটা নিব টেবিল, এটাও স্ট্রিং টাইপ, মানে বার্গার স্ট্রিং। এখানে আমরা ইমেজের নামটা রাখবো। হ্যাঁ, এটা হবে কি প্রোফাইল ইমেজ। হ্যাঁ, এর নাম দেবো প্রোফাইল ইমেজ, প্রোফাইল আন্ডারস্কোর ইমেজ, প্রোফাইল ইমেজ। তো এই দুইটা ফিল্ড নেই। হ্যাঁ, এই দুটো ফিল্ড নিয়ে আমরা কাজ করব। এরপর আমরা একটা মডেল তৈরি করব। হ্যাঁ, তো মডেল তো অলরেডি আমাদের তৈরি হয়ে আছে, সেই মডেলে আমরা লিংক অ্যাপটা করে দিব। মডেলটা থাকবে কোন ফোল্ডারে বলেন তো সাকিব? মডেলটা কোন ফোল্ডারে থাকবে, ফোল্ডারের অ্যাড্রেসটা বলেন, আপনি বলবেন। অ্যাপ ফোল্ডারের মধ্যে স্যার অ্যাপ ফোল্ডারের ভিতরে মডেলস ফোল্ডারের ভিতরে এই যে আমাদের টিচার মডেলটা তৈরি হয়েছে। হ্যাঁ,
আর বাই ডিফল্ট থাকে কি ইউজার নামে একটা মডেল থাকে, হ্যাঁ। তো আমাদের তো হচ্ছে টিচার মডেল। ওই টিচার মডেলে আমরা কি করব, টিচার মডেলে আমরা টেবিলটা লিংক আপ করে দেব, হ্যাঁ। আমাদের এই যে টেবিলের নামটা হবে কি হবে, এখানে প্রোটেক্টেড দিতে হবে, প্রোটেক্টেড ডলার টেবিল, টেবিল ইকুয়াল টু হবে কি, টেবিলের নাম কি আমাদের টিচার, টিচার, হ্যাঁ। তো আমাদের মডেলের কাজ শেষ, এদিক দিয়ে আমাদের ইয়ের কাজও শেষ, মাইগ্রেশনের কাজও শেষ, মাইগ্রেশন ফাইলের লেখাও কাজ শেষ। এবার পরবর্তী স্টেপ হবে কি, আমাদেরকে এটা মাইগ্রেট করতে হবে, হ্যাঁ। মাইগ্রেট করলে আমাদের ডাটাবেজে টেবিল তৈরি হবে, কারণ আমরা যে ইএনভি ফাইলে ডাটাবেজের লিঙ্কটা তো দিয়ে দিছি, তাই না, নামটা দিয়ে দিছি, এই ডাটাবেজে গিয়ে টেবিলটা তৈরি হবে। তো আমরা পরবর্তী কমান্ড লিখি, পিএইচপি আর্টিসান মাইগ্রেট, হ্যাঁ, আমাদের টেবিল তৈরি হয়ে গেছে, হ্যাঁ। তো আপনাদেরকে এই কমান্ডটা দিয়ে দেই। তো এখন আমরা কি করেছি, মাইগ্রেশন ফাইল তৈরি করেছি, তৈরি করেছি, মডেল তৈরি করেছি, তারপর ওই মাইগ্রেশন ফাইলটাকে মাইগ্রেট করে টেবিল তৈরি হয়েছে, হ্যাঁ। তো আমরা টেবিলটা দেখি, এই যে আমাদের টেবিল, হ্যাঁ, টিচার্স টেবিল। টিচার্স টেবিলে কি কাজ ফিল্ড আছে, আমাদের আইডি আছে, নেম আছে, প্রোফাইল ইমেজ আছে, ক্রিয়েটেড আপডেটেড আছে, হ্যাঁ। তো এখন পরবর্তী কাজ হবে কি, আমাদের কন্ট্রোলার তৈরি করা, হ্যাঁ। এখন আমরা কন্ট্রোলার তৈরি করব, কন্ট্রোলার তৈরি করে কন্ট্রোলারে মেথড গুলা লেখে, তারপরে সেই মেথডের এগেনস্টে করব, রাউট ফাইল লিখবো, আর কিছু দরকার, আমাদের কিছু দরকার হবে, ভিউ ফাইল দরকার হবে, ভিউ ফাইল গুলো তৈরি করব, করে আমাদের কাজ আমরা কমপ্লিট করব, হ্যাঁ। তো এখন আমরা করব কি, কন্ট্রোলার তৈরি করব। কন্ট্রোলার তৈরি করি, কি নামে কন্ট্রোলার তৈরি করব, টিচার কন্ট্রোলার, পিএইচপি, আপনারা কি ভিএস কোডটা দেখতে পাচ্ছেন, জি স্যার। পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার, মেক কন্ট্রোলার, কন্ট্রোলারের নাম হবে কি, টিচার কন্ট্রোলার, টিচার, টিচার কন্ট্রোলার। আমাদের কন্ট্রোলার তৈরি হয়ে গেছে, হ্যাঁ। এই কমান্ডটা আপনাদেরকে দিয়ে দেই, টিচার কন্ট্রোলার। তো আমরা এবার কি, কন্ট্রোলারটা ওপেন করব, ওপেন করে এটার মধ্যে কিছু মেথড লিখব। কন্ট্রোলার আছে অ্যাপ ফোল্ডারের মধ্যে, এসটিপি ফোল্ডার মধ্যে কন্ট্রোলারস নামে ফোল্ডার, সেই ফোল্ডারের ভিতরে টিচার কন্ট্রোলার, হ্যাঁ, টিচার কন্ট্রোলার। আর এখন আমরা কি টিচার কন্ট্রোলারের মধ্যে, হ্যাঁ, আমাদেরকে ইউজ অ্যাড করে নিতে হবে। আমাদের মডেল কি, টিচার নামে মডেল আছে, তাই না, মডেলটা অ্যাড করে নিতে হবে। তো মডেলের কি হবে, নেম স্পেসটা কি হবে টিচার মডেলের, সাকিব বলেন, সাকিব, সাকিব আছেন, জি স্যার। হ্যাঁ বলেন, টিচার মডেলের নেম স্পেসটা কি হবে বলেন, অ্যাপ মডেলস টিচার অ্যাপ ব্যাকস্ল্যাশ মডেলস, মডেলস মডেলস ব্যাকস্ল্যাশ টিচার, তাই না। টিচার। হুম, আমাদের কারণ আমরা মডেল নিয়ে কাজ করব, হ্যাঁ, ইলুকেন্ট মডেল নিয়ে কাজ করব, আমাদের ইলুকেন্ট মডেলের নাম কি, টিচার মডেল, হ্যাঁ। তো এখানে আমাদের কি, সেটা আমরা কি কন্ট্রোলারে এটাকে কল করব, হ্যাঁ, কন্ট্রোলার, সেজন্য কি করতে হবে, কন্ট্রোলারে এই সেই মডেলের দিয়ে দিতে হবে, মডেলের নেম স্পেসটা দিয়ে দিতে হবে। তো মডেলের নেম স্পেসটা দিয়ে নিলাম। এবার আমরা ফাংশনগুলো তৈরি করব। প্রথমে যে ফাংশন তৈরি করব, পাবলিক ফাংশন, এর নাম দেই অ্যাড টিচার, অ্যাড টিচার, অ্যাড টিচার। এই এই ফাংশনে আমরা সিম্পলি কি করব, একটা করে দেব, ভিউ রিটার্ন করে দেব, যে ভিউতে আমাদের ফর্মটা থাকবে, টিচার অ্যাড করার ফর্মটা থাকবে, ভিউ, এই ভিউ এর নাম দেই অ্যাড টিচার, অ্যাড হাইফেন টিচার।
টিচার। তো এই নামে আমাদের একটা তৈরি করতে হবে, একটা ভিউ ফাইল তৈরি করতে হবে, আর কি করতে হবে, রাউট তৈরি করতে হবে, তাই না? তো রাউটে যাই আমরা, ওয়েব ডট পিএইচপি, রাউটে গিয়ে এর জন্য একটা রাউট লিখি, রাউট গেট এর ইউআইতে দেই অ্যাড হাইফেন টিচার, টিচার আমাদের কি কন্ট্রোলার নাম কি, টিচার কন্ট্রোলার, টিচার কন্ট্রোলার ক্লাস, আমাদের ইয়ার নাম কি, ফাংশনের নাম কি, অ্যাড টিচার, টিচার। হ্যাঁ, এবার আমাদের এখানে একটা নেম স্পেস দিতে হবে, তাই না? কন্ট্রোলারে নেম স্পেস, আচ্ছা নেম স্পেস চলে আসছে অলরেডি, এই যে নেম স্পেসটা চলে আসছে। তো এরপর কি করব, আমাদের পরবর্তী কাজ হবে, আমরা টিচারের ইটা দিয়ে দিছি, রাউট ফাইলটা লিখে ফেলেছি, তাই না? তো পরবর্তী কাজ হবে আমাদের একটা ভিউ ফাইল তৈরি করা, ভিউ ফাইল তৈরি করা। তো আমরা একটা ভিউ ফাইল তৈরি করব কি নামে, অ্যাড টিচার হাইফেন টিচার নামে একটা ভিউ ফাইল তৈরি করব। ভিউ ফাইলটা কোথায় করব, রিসোর্সের ভিতরে, ভিউজ ফোল্ডারের ভিতরে এই ফাইলটা তৈরি করব, অ্যাড হাইফেন টিচার ডট ব্লেড ডট পিএইচপি। এখানে আমরা HTML5 এর বয়লার প্লেট নিব। তো এখানে টাইটেল দিব দ্য ইমেজ ক্রুট, ইমেজ ক্রুট। এখানে এটা হবে অ্যাড টিচার, আর আমরা বুটস্ট্র্যাপটা ইউজ করব। বুটস্ট্র্যাপের লিংকে যাই, গেট বুটস্ট্র্যাপ, গেট স্টার্টেড, কপি করি সিএসএসটা এখানে পেস্ট করে দেই। তারপর এবার যে জাভা স্ক্রিপ্ট ফাইলগুলো কপি করি, এখানে পেস্ট করে দেই। তো এখানে আমরা নেই, টিচার অ্যাড করার জন্য এখানে সেকশন নেই, সেকশন, এই সেকশনের মধ্যে একটা স্টাইল দেই যাতে উপর থেকে টপে কিছু প্যাডিং পায়, স্টাইল প্যাডিং টপ 60 পিক্সেল, কন্টেইনার নেই, কন্টেইনার, কন্টেইনারের ভিতরে কি হবে, রো, রো, রো এর ভিতরে কল MD6 অফসেট, অফসেট MD3, এরপর একটা কার্ড নিব, কার্ডের ভিতরে নেব কার্ড হেডার,
কার্ড হেডারে লিখবো অ্যাড টিচার, টিচার। এরপর নিব কার্ড বডি, কার্ড বডিতে আমাদের ফর্মটা থাকবে। কার্ড বডিতে থাকবে আমাদের ফর্মটা, ফর্ম পোস্ট মেথডে যাবে, মেথড হবে পোস্ট এক। আর আমরা কি করব, এই ফাইলের মাধ্যমে ইমেজ আপলোড করব, তাই না? তো এর জন্য আমাদের ইয়া লাগবে, ইএনসি টাইপ লাগবে, ইএনসি টাইপ। ইএনসি টাইপ হবে মাল্টি পার্ট ফর্ম ডেটা, হ্যাঁ এটা দিতে হবে, না দিলে আমরা ফাইল আপলোড করতে পারবো না। এরপর আমরা সিএসআরএফ নেব। এরপর আমরা ফর্মের মধ্যে দুটা ফিল্ড নিব আর একটা বাটন নিব। হ্যাঁ, তো ফিল্ড নেওয়ার জন্য আমরা ফর্ম গ্রুপ ডিপ নিব, ফর্ম গ্রুপ। এই ফর্ম গ্রুপের মধ্যে প্রথমে লেভেল নেই, তারপর একটা ইনপুট নেই, লেভেলের নাম দিই নেম, আর একটা ইনপুট নিব, ইনপুট টাইপ টেক্সট নেই, হ্যাঁ টেক্সট। তো এর নাম হবে নেম, আইডি হবে নেম, আর এখানে একটা ক্লাস নিব, ক্লাস হবে ফর্ম কন্ট্রোল, ফর্ম কন্ট্রোল। এরপর আমরা আরেকটা ফিল্ড নিব, ফর্ম গ্রুপ লেভেল, নাম দিই ফাইল, choose profile image, choose profile picture। তো এর জন্য একটা ইনপুট টাইপ নেব, ইনপুট টাইপ এটা হবে ফাইল, ইনপুট টাইপ ফাইল, নেম হবে ফাইল, আইডিও হবে ফাইল। আর একটা ক্লাস নেব ফর্ম কন্ট্রোল, ফর্ম কন্ট্রোল। হ্যাঁ, আর এর নিচে একটা ইয়া নিব, ইমেজ ট্যাগ নিব। সেই ইমেজের মধ্যে কি করবে, সেই ইমেজ ট্যাগের মধ্যে যে ইমেজটা আমরা আপলোড করতে চাইবো সেটা সেখানে সে শো করবে। হ্যাঁ, ইমেজ এসআরসি ট্যাগ অল থাক, এখানে অল্টে লিখে দিই যে প্রোফাইল পিকচার, প্রোফাইল পিকচার। এর একটা আইডি দিব, আইডির নাম দিয়ে প্রিভিউ ইমেজ, প্রিভিউ ইমেজ। স্টাইল দেই, স্টাইল দেব ম্যাক্স উইথ, 130 পিক্সেল।
আর মার্জিন টপ 20 পিক্সেল। তো আমাদের এখানে দেখেন একটা ফর্ম তৈরি হবে, হ্যাঁ, আর এর স্যার বাকি একটা বাটন থাকবে, হ্যাঁ, একটা বাটন নিব। স্যার ডাটাবেস তৈরির পরে কি করব? হ্যালো, এরপর আমরা একটা Yes, sir. বাটন নিব, হ্যাঁ, বাটনের নাম দিব আমরা সাবমিট, বাটনের ভ্যালু দিব সাবমিট। বাটনের টাইপ দিব সাবমিট, আর বাটনে ক্লাস দিব, বুটস্ট্র্যাপের কিছু ক্লাস ইউজ করব, বিটিএন সাকসেস, আরেকটা দিব বিটিএন ব্লক। তো আমরা দেখি আমাদের ইউআরএলটা কি, অ্যাড হাইফেন টিচার, তাই না? তো দেখি কি অবস্থা। ও আচ্ছা, আরেকটা কাজ করতে হবে, আমার তো সার্ভারটা তো রান করি নাই, সার্ভারটা রান করে নিতে হবে, তাই না? সার্ভারটা রান করে নেই, পিএইচপি আর্টিসান সার্ভ। এবার ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে স্ল্যাশ অ্যাড হাইফেন টিচার, হ্যাঁ দেখেন চলে আসছে অ্যাড টিচার নেম, তারপরে চুজ প্রোফাইল পিকচার, হ্যাঁ এখানে প্রোফাইল পিকচারটা, আর এখানে কি প্রোফাইল পিকচার সিলেক্ট করলে এখানে প্রোফাইল পিকচারটা চলে আসবে, হ্যাঁ ওটার জন্য আমাদের জাভাস্ক্রিপ্টের কিছু কোড লিখতে হবে, হ্যাঁ এই কোডগুলো এখন আমরা লিখি। এবার আমাদের জাভাস্ক্রিপ্টের কিছু কোড লিখতে হবে, সেই কোডগুলো আমরা লিখি। যে এখানে আমরা স্ক্রিপ্ট, হ্যাঁ জাভাস্ক্রিপ্ট কোড লিখতে হয় কি স্ক্রিপ্টের ভিতরে, তাই না? তো এখানে আমরা স্ক্রিপ্ট ট্যাগ নেই, স্ক্রিপ্ট ট্যাগ, তো এটার ভিতরে আমরা জাভাস্ক্রিপ্টের কোডগুলো লিখবো। তো আমরা একটা ফাংশন নেই, ফাংশনের নাম দেই প্রিভিউ ফাইল, প্যারামিটার ইনপুট, তারপর ভেরিয়েবল নেই ফাইল, ইকুয়াল টু ডলার, মানে শুধু পাসপোর্ট দেওয়া লাগবে না, পাসপোর্ট পাইলাম, ঠিক আছে, ওই ভোটার আইডি কার্ডটা সুন্দর করে সামনের থেকে, সামনের পার্টটা ব্যাক এন্ড পার্টটা, ঠিক আছে, ইনপুট টাইম ফাইল, ডট if ফাইল যদি পায় তবে reader equal to new file reader, reader dot
onload equal to একটা অনন্য callback function callback function এ লিখবো আমরা preview আমাদের এটা preview image এই নামটা dot attribute src reader dot result reader dot result reader dot read as default url file এটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের কোড আর এই ফাংশনটা ইয়া দিয়ে দিতে হবে অনলোডে দিয়ে দিতে হবে এই ফাংশনের নামটা অনলোডে দিয়ে দিব এখানে on change এই ফাইলে on change preview file this এবার আমরা ইয়াতে যাই ব্রাউজারে যাই একটা ফাইল চুজ করি দেখেন এই চলে আসছে যে ফাইলটা আমরা চুজ করব সেটার প্রিভিউটা চলে আসবে বুঝতে পেরেছেন স্যার হ্যাঁ আমরা ফর্মটা তৈরি করলাম এবং ফর্মের মধ্যে ইমেজ আপলোডের জন্য একটা অপশন রাখলাম সেইখানে ইমেজ যদি করি চুজ করা হয় তাহলে কি এখানে আমরা জাভাস্ক্রিপ্টে একটা ফাংশন লিখেছি সেই ফাংশনের মাধ্যমে ইমেজটা আমাদেরকে দেখাবে প্রিভিউ দেখাবে হ্যাঁ তো এবার আমাদের কাজ হচ্ছে এই ইমেজটা কিভাবে ইনসার্ট করা যায় তার জন্য কোড লেখা তো এর জন্য আমরা কন্ট্রোলারে যাই কন্ট্রোলারে গিয়ে আরেকটা ফাংশন নেই হ্যাঁ এই ফাংশন নাম দেই যে স্টোর টিচার টিচার তো এখানে আমাদের এটা কি ফর্মটা সাবমিট করলে এই ইয়াতে আসবে তাই না ফর্মটা সাবমিট করলে এই ফাংশন আসবে তো এটা আমরা ফর্মের ভ্যালুগুলা ধরবো কিভাবে নেম তারপরে ইমেজ এগুলা ধরবো কিভাবে এগুলা ধরতে হবে আমাদের রিকোয়েস্টের সাহায্যে তাই না টাইপ এমটি রিকোয়েস্ট তো আমাদের ফর্মটা যাই ফর্মে আমরা কি কি নাম দিয়েছি আমরা যে নেম ফিল্ডের নাম দিয়েছি নেম আর যে ইমেজ ফিল্ডের নাম দিয়েছি ফাইল এই দুইটা ধরতে হবে এটা কোথা থেকে পাবো রিকোয়েস্ট থেকে পাবো রিকোয়েস্ট ফিল্ডের নাম হচ্ছে কি ফাইল
ফিল্ডের নাম হচ্ছে ফাইল। রিকোয়েস্ট একটা ফাইল নামে মেথড কল করলাম, সেই ফাইল মেথডে আমরা ওই যে ফিল্ডের নাম কি, ফিল্ডের নাম হচ্ছে আমাদের ফাইল। ইমেজ নেম হবে, আমরা যে টাইমটা থাকে, আমরা টাইম ফাংশন দেখেছি, টাইম স্ট্যাম্পটা থাকে, হ্যাঁ, সেই টাইমের সাথে আমাদের যে ইমেজ এক্সটেনশন আছে সেই নাম দিয়ে দিব। আমাদের যে ইমেজের অ্যাকচুয়াল নাম ওটা না দিয়ে আমরা টাইমের সাথে টাইম স্ট্যাম্পের যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা দিয়ে দিব নাম। ইমেজ এক্সটেনশন। তো এখানে আমরা এই যে ফাইল মেথডের মাধ্যমে ওই ইয়াটা ইমেজ যে ফিল্ডে রেখেছি সেই ফিল্ডের নাম নিলাম, সেই ফিল্ডের নাম ফাইল। তো সেটা আমরা নিয়ে ইমেজ নামে এক ভেরিয়েবলে রাখলাম। তারপর আমরা এখন ইমেজের নাম দিব, ইমেজের নামটা দিব আমরা টাইম স্ট্যাম্প, যে টাইম স্ট্যাম্পের যে ভ্যালু আছে সেটার সাথে কনকেট করে যে ইমেজের যে এক্সটেনশন থাকবে সেই এক্সটেনশনটাকে কনকেট করে দিব। হ্যাঁ, সে ইমেজের নাম যদি থাকে যে ইয়ে ফাহিম ডট জেপিজি, তাহলে ফাইলের নাম হবে কি, ফাইলের নাম হবে যে বর্তমান যে টাইমটা থাকবে সেই টাইমটা, টাইমের স্ট্যাম্পার যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালু ডট জেপিজি, এরকম হবে। ইমেজটাকে এবার মুভ করে দিব, মুভ করে দিব কোথায়, পাবলিক পাতে। পাবলিক পাথ, আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, পাবলিক ফোল্ডারের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, সেই ফোল্ডারের নাম দিব আমরা ইমেজেস। হ্যাঁ, সব ইমেজগুলো আমরা সেই ফোল্ডারে রাখবো। ইমেজ নেম, এবার আমরা ইমেজেস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব আমাদের পাবলিক ফোল্ডারে। হ্যাঁ, রুটের যে পাবলিক ফোল্ডার আছে সেই ফোল্ডারে একটা ইমেজ নামে, এই যে এই ফোল্ডার, এখানে আমরা একটা ইমেজেস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব। এই ফোল্ডারে ইমেজগুলো জমা হবে, ফোল্ডারের নাম হবে ইমেজেস। হ্যাঁ, এই ফোল্ডারেই জমা হবে, যেখানে যে ইমেজটা আমরা মুভ করব, কোথায় মুভ করব, পাবলিক পাথ। পাবলিক ফোল্ডারের মধ্যে ইমেজ নামে একটা ফোল্ডার থাকবে, সেই ইমেজেস। হ্যাঁ, ইমেজেস ফোল্ডারে। এটা গেল ইমেজের কাজ। এবার করব কি আমরা ইয়াটা নেম এইগুলা ডাটাবেজে করব। হ্যাঁ, টেবিলের মধ্যে ইনসার্ট করব। হ্যাঁ, এটা ইমেজটা ফোল্ডারে রাখলাম, ইমেজটা ফোল্ডারে মুভ করালাম। এবার আমাদেরকে ইয়াতে ডাটাবেজে ইমেজ টিচারের নাম আর ইমেজের নাম এগুলা সেভ করতে হবে। তো আমরা কি আমাদের টিচার যে মডেলটা আছে সেই মডেলটা তো আমরা এখানে লিংক আপ করে দিছি। তো এই মডেলটাকে কল করব। তো এখানে টিচার নামে একটা ভেরিয়েবল নেই, টিচার ভেরিয়েবলে নিউ টিচার। টিচার মডেল থেকে একটা অবজেক্ট তৈরি করেছি, তার নাম দিয়েছি টিচার। তো এখন এই টিচারের সাহায্যে আমরা করব, হ্যাঁ, আমরা এই মডেলের সাহায্যে ডাটাটা ইনসার্ট করব ইয়াতে টেবিলে। কি কি আছে, টিচার নেম,
টিচার নেম কোনটা হবে, এই যে এখানে আমরা রিকোয়েস্ট থেকে যেই নেমটা পাবো, হ্যাঁ এই রিকোয়েস্ট থেকে যেই নেমটা পাবো সেটা টিচার নেম। আর একটা আমাদের ইয়াতে যাই ডাটাবেজের ফিল্ডে, আমাদের কি আছে, একটা আছে প্রোফাইল ইমেজ, হ্যাঁ নেম আছে আর প্রোফাইল ইমেজ আছে, প্রোফাইল ইমেজ আছে। টিচার প্রোফাইল ইমেজ ইকুয়াল টু হবে কোনটা, ইমেজ নেম, ইমেজ নেম। এবার আমরা সেভ করে দেব, টিচার সেভ। তো এরপর আমরা একটা রিটার্ন মেসেজ পাঠাবো ডাটা সেভ হয়ে গেলে। রিটার্ন ব্যাক উইথ, এখানে একটা সেশনের নাম দিব যে টিচার সেভ, টিচার সেভ। আর একটা ভ্যালু দিয়ে দেব, সেশনের একটা ভ্যালু দিয়ে দেব। টিচার হ্যাজ বিন সেভড সাকসেসফুলি। হ্যাঁ দেখেন এই ফাংশন আমরা যে কাজগুলো করলাম, এটা কি আমরা এই ফাংশনটা কখন রান হবে, যখন আমরা ফর্মে টিচার ফর্মে ফর্মটা ফিল আপ করবো, ফিল আপ করে যখন সাবমিট করবো, টিচার ফর্মে থাকবে কি টিচারের নেম থাকবে আর একটা প্রোফাইল ইমেজ থাকবে। হ্যাঁ তো ওই ডাটাগুলো আমরা কিভাবে ধরতে পারবো, রিকোয়েস্টের সাহায্যে। তো আমরা যে নেমটা রিকোয়েস্টের সাহায্যে ধরলাম, ধরে একটা নেম ভেরিয়েবলে রেখে দিলাম। হ্যাঁ এরপর আমাদের আছে ফাইলটা, তো ফাইলটা ধরার জন্য আমরা রিকোয়েস্ট থেকে ফাইল মানে একটা মেথড আছে, সেই মেথডের সাহায্যে কল করব, এবং আমাদের ফিল্ডটার নাম কি, ফিল্ডের নামও ফাইল। হ্যাঁ তো আমরা এই ফাইলটা এখানে সেভ করে রাখবো ইমেজ নামে, ইমেজ নামে ভেরিয়েবলে। তো ফাইলের নামটা এখন দরকার, আমরা কি ফাইলের নামটা কি দিব। হ্যাঁ তো ফাইলের নাম দিব আমরা যে টাইম স্ট্যাম্প, টাইম স্ট্যাম্প করলে কি হয়, একটা ভ্যালু হয়। হ্যাঁ সেই ভ্যালুর সাথে আমরা কি করে দেব, যে ইমেজের যে এক্সটেনশন আছে সেই এক্সটেনশনটাকে অ্যাড করে দেব। হ্যাঁ তারপর কি করতে হবে, এখন ফাইলটাকে আমাদের আপলোড করতে হবে। আপলোড আমরা কোথায় করব, আপলোড করব আমরা পাবলিক ফোল্ডারের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি ইমেজেস নামে, সেই ফোল্ডারে আপলোড করব। তো আপলোড করার জন্য আমাদের মেথড আছে মুভ নামে একটা মেথড, মুভ মেথড। তারপর এটা কোথায় করব, পাবলিক পাথে, পাবলিক ফোল্ডারে, সেই জন্য পাবলিক পাথ লিখে দিয়েছি। তারপর তার ভিতরে যে ফোল্ডার আছে সেই ফোল্ডারের নাম দিয়ে দিয়েছি। হ্যাঁ তারপর কোনটাকে করব, যে এই ইমেজটাকে, হ্যাঁ যে ইমেজের নামটা। তো এই ইমেজটা আপলোড করা হয়ে গেল, এখন আমাদেরকে ডাটাবেজে ইনসার্ট করতে হবে। হ্যাঁ টিচারের নাম আর ইমেজের নাম। তো ইনসার্ট করার জন্য কি করতে হবে, আমরা টিচার মডেলটাকে থেকে একটা অবজেক্ট ক্রিয়েট করে নিয়েছি টিচার নামে। সেখান তার মাধ্যমে আমরা এখানে আমরা যে নেমটা এবং প্রোফাইল ইমেজটা নিয়ে নিছি। নেমটা যে এটা আর প্রোফাইল ইমেজটা হচ্ছে যে ইমেজের নামটা। নেওয়ার পর এটা আমরা সেভ করে দিছি। সেভ করার পর কি হবে, সেভ করার পর আমরা করেছি, রিটার্ন করেছি, রিটার্ন ব্যাক উইথ, এখানে একটা দিয়ে দিচ্ছি, সেশনের নাম দিয়েছি টিচার সেভ। হ্যাঁ তারপরে এখানে একটা মেসেজ দিয়েছি, টিচার হ্যাজ বিন সেভ সাকসেসফুলি। তো এবার আমরা যাব ওয়েব, হ্যাঁ রাউটে যাব, রাউটে গিয়ে এর জন্য একটা রাউট লিখবো। তো এর জন্য রাউট লিখি, রাউট গেট, এটা গেট হবে না পোস্ট হবে সাকিব, রাকিব এটা কি হবে, গেট হবে না পোস্ট হবে? কারণ দেখেন আমাদের ফর্ম পোস্ট হবে স্যার। হ্যাঁ পোস্ট দিয়েছি মেথড, তাই না? তাহলে জি স্যার। এখানে রাউটে আমাদের পোস্ট মেথড লিখতে হবে, পোস্ট হবে পোস্ট মেথড অ্যাড টিচার, টিচার টিচার কন্ট্রোলার প্লাস
ফাংশনের নাম কি? স্টোর। বানানটা লক্ষ্য রাখেন, বানান ভুল হলে কাজ করবে না। টিচার। আর এই রাউটের একটা নাম দিয়ে দেই, টিচার ডট স্টোর। টিচার ডট স্টোর। এখন এই নামটা কোথায় দিতে হবে? এই নামটা আমাদের ফর্মের অ্যাকশনে দিয়ে দিতে হবে। এই যে ফর্মের অ্যাকশন, অ্যাকশনে আমরা ডাবল কার্লি ব্রেস রাউট, রাউটের ভিতরে হ্যাঁ, তো এটা আমাদের অ্যাকশনটা দিয়ে দিলাম। এবার আমাদের কি করতে হবে? ফর্মটা যদি হয়, হ্যাঁ, সাবমিট হয় ঠিকমতো এবং যদি ইনসার্ট হয় টেবিলে, তো আমাদেরকে কি করতে হবে? একটা আমরা যে সেশন নিয়েছি সেই সেশনটা করতে হবে। সেশনটা আমরা এখানে ডিসপ্লে করে দিব। তো এখানে আমরা এই যে এখানে আমরা যে সেশনটা আছে কিনা সেটা দেখব। ইফ হ্যাঁ, ইফ যদি সেশনটা থাকে, হ্যাঁ, সেশনটা দেখার জন্য হ্যাশ লিখতে হয়। সেশন ডাবল কোলন হ্যাশ। সেশন যদি থাকে, সেশনের নাম কি? সেশনের নাম হচ্ছে এই যে আমরা এখানে দিয়েছি টিচার সেভ। টিচার সেভ। এইটা যদি থাকে তাহলে কি করবে? এটা থাকলে আমাদের একটা সে অ্যালার্ট মেসেজ দিবে। হ্যাঁ, তো অ্যালার্টটা আমরা বুটস্ট্র্যাপে যাই, বুটস্ট্র্যাপে অ্যালার্ট লিখে সার্চ দেই, অ্যালার্ট। হ্যাঁ, এখানে দেখেন যে সাকসেসের জন্য একটা আছে, সাকসেস পেজ। এটা এটা আমরা কপি করি, এখানে দিয়ে দেই। যদি হয় সেশনটা যদি থাকে তাহলে সাকসেস দিবে, একটা অ্যালার্ট দিবে। হ্যাঁ, সেই অ্যালার্টটা কি হবে? অ্যালার্টটা হবে এখানে, যে অ্যালার্টটা এখানে আমরা পিন করে দিব সেশনটা। সেশন সেশনটা শো করার জন্য কি লিখতে হয়? কোন মেথড? গেট মেথড। গেট। সেশনের নাম কি? সেশনের নাম হচ্ছে টিচার সেভ। যদি এটা ঠিকঠাক মতো ডাটাবেজে ইনসার্ট হয় তাহলে কি হবে? এই সেশন যেটা আছে টিচার সেভ, সেই সেশনটার যে ভ্যালু, সেই ভ্যালুটা এখানে হ্যাঁ করে দিবে। হ্যাঁ, ভ্যালুটা কি? টিচার হ্যাজ বিন সেভ সাকসেসফুলি। এবার আমরা থেকে দেখি ব্রাউজারে। টিচারের নাম কি? টিচারের নাম দিলাম আব্দুর রহমান। টিচারের একটা ইমেজ দেই। হ্যাঁ, ইমেজটা দেখেন এখানে প্রিভিউ করতেছে। তা সাবমিট দেই। টিচার হ্যাজ বিন সেভ সাকসেসফুলি। হ্যাঁ, টিচার ঠিকঠাক মতো হয়েছে, সেভ হয়েছে, সাকসেসফুলি সাবমিট করা আছে। হ্যাঁ। তো এখানে আমরা টেবিলে যাই, টেবিলে গিয়ে দেখি, হ্যাঁ, যে চলে আসছে একটা আব্দুর রহমান। হ্যাঁ, আর দেখেন যে ফাইলের নামটা কি হয়েছে? ফাইলের নাম দেখেন যে টাইম স্ট্যাম্প, একটা টাইম স্ট্যাম্প চলে আসছে। টাইম স্ট্যাম্পের পরে ফাইলের যে ইটা ছিল এক্সটেনশনটা আসছে। হ্যাঁ, সেই এক্সটেনশনটা আসছে। হ্যাঁ, আর যে রাকিবুল হাসান জিজ্ঞেস করছিলেন যে আমরা ওই যে টাইম জোনটা কেন ঠিক করতেছি? দেখেন টাইম জোনটা ঠিক করার কারণে যে ক্রিয়েটেড আপডেটেড মানে আমরা যখন টাইম হ্যাঁ সাবমিট করছি সেই টাইমটা উঠে এই গেছে। টাইমটা ঢুকেছে। দেখেন যে 2020-12-1, তারপরে কত এখন 11টা 28, হ্যাঁ 11টা 28 মিনিট 34 সেকেন্ডে এই ডাটাটা ইনসার্ট হয়েছে। হ্যাঁ সাবমিট হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ। তো এখন যদি ওখানে যদি ইউটিএফ থাকতো, হ্যাঁ ইউটিসি থাকতো, তাহলে কি হতো? অন্য টাইমে হ্যাঁ, বাংলাদেশের টাইমে যে হতো না, ইনসার্ট হতো না। 6 ঘন্টা কিংবা 8 ঘন্টা একটা ডিফারেন্স থাকতো। বুঝতে পেরেছেন? জি স্যার। তো আমাদের ইনসার্টের কাজটা হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, আমরা যে ফাইলটা আপলোড করেছি, হ্যাঁ, এই যে ফোল্ডারে, কোন ফোল্ডারে ফাইলটা আপলোড করেছি? পাবলিক ফোল্ডারের ভিতরে ইমেজেস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছিলাম, তাই না? সেই ফোল্ডারে দেখেন, সেই ফোল্ডারে যে ফাইলটা চলে আসছে, এই যে ফাইলটা চলে আসছে, দেখছেন?
আমরা ডাটাটা ইনসার্ট করলাম, হ্যাঁ, এখন এই ডাটাগুলা করব, হ্যাঁ, সব একসাথে নিয়ে আসব, হ্যাঁ। ডাটাগুলা নিয়ে আসার জন্য আমরা একটা ফাংশন লিখব, পাবলিক ফাংশনের নাম দিই টিচার্স, হ্যাঁ, অল টিচার, আচ্ছা, নাম দিলাম টিচার্স। এই টিচার্স ফাংশনের মধ্যে এর সাহায্যে আমরা সবগুলা টিচারকে নিয়ে করতে পারবো। তো এর জন্য আমাদেরকে আবার এই যে টিচার থেকে অবজেক্ট তৈরি করে নিতে হবে। টিচার মডেলে যাই, টিচার মডেল থেকে আমরা একটা ফাংশন আছে অল, হ্যাঁ, অল ফাংশনটা কল করলে টিচারের সব ডাটা চলে আসবে। এটা আমরা একটা ভিউতে করে দিব, হ্যাঁ, রিটার্ন করে দিব। ভিউ এর নাম দেই আমরা, হ্যাঁ, অল টিচার্স, অথবা শুধু টিচারই দেই, ভিউ এর নাম বা টিচার্স দেই। টিচার্স কম্প্যাক্ট করব কোনটাকে, টিচার্স। টিচার্স তো এবার আমরা এই নামে একটা তৈরি করি, ভিউ ফাইল তৈরি করি। এই ভিউ ফাইলের মধ্যে অ্যাড টিচারের একটা কপি করি, এখানে নাম দেই অল টিচার, এখানে অল টিচার। আর আমাদের এখানে ফর্মটা লাগবে না, তারপরে এখানে জাভাস্ক্রিপ্টের কোড লাগবে না, আর এটা আমরা 12 কলাম নিব। আমাদের লাগবে না, কার্ড লাগবে না, এখানে আমরা একটা টেবিল নিব। ক্লাস দিব টেবিল, টি হেড, তারপর নিব টি বডি, টি হেড, টি বডি, টিআর, টিআর এর মধ্যে থাকবে 3টা, টিএইচ, আইটি টিএইচ গুলো হবে নেম, প্রোফাইল পিকচার, আর একটা হবে অ্যাকশন। আর এখানে আমরা কি করব, একটা ফর ইচ লুপ, হ্যাঁ, ফর ইচ লুপের সাহায্যে কাজ করব। যে আমরা পাঠাচ্ছি কি টিচার্স, তাই না, টিচার্স, এই টিচার্সটাকে ধরবো, ধরে ফর ইচ লুপের মাধ্যমে কাজ করব। ফর ইচ, হ্যাঁ, ফর ইচে কি আসবে আমাদের এই যে টিচার্স, টিচার্স এস টিচার টিচার্স অ্যাজ টিচার, হ্যাঁ। এর ফর ইচ এর মধ্যে আমরা একটা রো নিব,
রো এর ভিতরে থাকবে 3টা টিডি। তো টিডি গুলোর মধ্যে কি প্রথমটার মধ্যে থাকবে আমাদের নেম টেস্ট, তারপরেরটার মধ্যে থাকবে ইমেজ, হ্যাঁ, তারপরেরটার মধ্যে অ্যাকশন গুলা থাকবে। তো প্রথমটার মধ্যে নেমটা নেওয়ার জন্য কি করব আমরা, ডাবল কার্লি ব্রেসের ভিতরে যে টিচার তারপর কি ফিল্ডের নাম কি নেম, আর পরেরটার মধ্যে কি করব আমরা এখানে ইমেজ, হ্যাঁ ইমেজ। এখানে আমরা ইমেজটা বসাইবো। হ্যাঁ, ইমেজ বসানোর জন্য কি করতে হবে, ইমেজ ট্যাগ নিতে হবে, তাই না? ইমেজ ট্যাগ নিতে হবে। ইমেজ ট্যাগ নেই। ইমেজ ট্যাগের মধ্যে এসআরসি তে আমরা আমাদের এটা তো আমাদের হচ্ছে কি ব্লেড টেমপ্লেট, তাই না? এখানে আমাদের ডাবল কার্লি ব্রেস লিখে দিয়ে তারপর লিখতে হবে অ্যাসেট। অ্যাসেট ফাংশনটা কল করতে হবে। অ্যাসেট ফাংশনটা কল করে আমরা যে ইমেজটা যে ফোল্ডারে রেখেছি সেই ফোল্ডারের নাম দিতে হবে। ইমেজটা আমরা কোথায় রেখেছি, আমরা ইমেজটা লিখেছি পাবলিক ফোল্ডারের ভিতরে ইমেজেস নামে এক ফোল্ডার, তাই না? তো এখানে পাবলিক ফোল্ডারটা সে অটোমেটিক পাবে। পাবলিক ফোল্ডারের ভিতরে যে ফোল্ডারে লিখেছি সেই ফোল্ডারের নামটা দিয়ে দিতে হবে। পাবলিক ফোল্ডারের ভিতরে কি ইমেজেস ফোল্ডার, তাই না? এখানে আমাদের লিখতে হবে ইমেজেস। এরপর কি হবে, এরপর হচ্ছে আমাদের ফাইলের নামটা, এরপর স্ল্যাশ দিব, ইমেজের পরে স্ল্যাশ দিয়ে ফোল্ডারের নামের পরে স্ল্যাশ দিয়ে তারপর আমাদের ইমেজের হ্যাঁ ইমেজটা। তো ইমেজটা আমরা কিভাবে পাবো, ইমেজের নামটা পাবো, ইমেজের নামটা তো আমাদের ডাটাবেজে টেবিলে আছে, তাই না? টেবিলের মধ্যে আছে। টেবিলের মধ্যে কি নামে আছে, টেবিলের মধ্যে আছে দেখেন আমাদের টেবিলে নাম আছে প্রোফাইল ইমেজ নামে। হ্যাঁ, তাই আমরা এটা দিয়ে দিব, হ্যাঁ, প্রোফাইল ইমেজ। নেমটা আছে নেম ফিল্ডে আর ইমেজের নামটা আছে প্রোফাইল ইমেজ ফিল্ডে। তো এখানে আমরা ডাবল কার্লি ব্রেস টিচার প্রোফাইল ইমেজ, হ্যাঁ, তো এর মাধ্যমে আমরা ইমেজটা এবার দেখতে পারবো। আর ইমেজে এখানে আমরা একটা স্টাইল দিয়ে দেব, যে ইমেজের ওয়েটটা যাতে অনেক বড় না হয়। তো এখানে আমরা একটা স্টাইল নেব, স্টাইলে লিখব ম্যাক্স উইথ দিব 60 পিক্সেল, 60 পিক্সেল। তারপর আমরা যে পরবর্তী যে টিডি আছে সেই টিডির মধ্যে করব, এডিট আর ডিলিটের অপশনগুলা নিয়ে আসব। হ্যাঁ, তো আমাদের দুইটা অ্যাঙ্কর ট্যাগ নেই। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এইচআরএফ এ কি হবে, এখানে প্রথমটার মধ্যে লিখব এডিট আর পরেরটার মধ্যে ডিলিট। এইচআরএফ এর মধ্যে ইসে দিয়ে দিব ওই রাউট, হ্যাঁ, রাউটের পাথগুলা দিয়ে দিব। এটা আমরা এখন লিখি নাই, রাউট যখন লিখবো তখন রাউটের পাথগুলা দিয়ে দিব। আর যে বাটনগুলোর জন্য আমরা ক্লাস ইউজ করব, বুটস্ট্র্যাপের ক্লাস। ইনফো আর পরেরটা ডিলিটের জন্য ডেঞ্জার। ইনফো আর ডেঞ্জার। এবার আমাদের কি করতে হবে, রাউটটা লিখতে হবে। রাউটটা লিখে রাউট, এটা হবে কি গেট, এখানে যে আমরা স্টুডেন্টস টিচার্স, হ্যাঁ, টিচার নিয়ে কাজ করতেছি। টিচার্স ফাংশনের নাম, কন্ট্রোলারের নাম টিচার কন্ট্রোলার,
আর ফাংশনের নাম হচ্ছে কি টিচার্স। এবার আমরা এখানে এবার আমরা ব্রাউজারে যাই, এই ইউআরএলটা টাইপ করি, টিচার। দেখেন এই চলে আসছে। হ্যাঁ, টিচারের নাম হচ্ছে আব্দুর রহমান, আর এই যে প্রোফাইল পিকচারটা চলে আসছে, তারপরে অ্যাকশনে এডিট আর ডিলিট। হ্যাঁ, তো এখানে আমরা সে উপরে একটা ইয়া করব, অ্যাড বাটন রাখবো অ্যাডের জন্য। এখানে আমরা কার্ডটা ইউজ করে নেই, কার্ডের ভিতরে আসবে কার্ড বডি, কার্ড হেডার, কার্ড হেডারে আমরা লিখব যে টিচার, অল টিচার্স, আর একটা থাকবে কার্ড বডি, কার্ড বডিতে আমরা এইটা আমাদের টেবিলটা অ্যাড করে দেব। আচ্ছা, অল টিচার্স, তারপরে টিচারের নেম, প্রোফাইল ইমেজ, অ্যাকশন। হ্যাঁ, তো এই পাশে আমরা একটা বাটন নিয়ে আসবো টিচার অ্যাড করার, হ্যাঁ অ্যাড করার, নতুন টিচার অ্যাড করার। তো এখানে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে লিখবো অ্যাড নিউ টিচার, আর এটার লিঙ্ক আপটা দিয়ে দেবো আমরা ইয়াটা, ওই যে অ্যাড নিউ টিচারের লিঙ্ক আপ। আর এটার মধ্যে ক্লাস দিব, বুটস্ট্র্যাপের ক্লাস বিটিএন সাকসেস, আর ফ্লোট রাইট করে দেব। দেখেন চলে আসছে আমাদের অল টিচার্স, টিচার নেম, টিচার প্রোফাইল, আর এই যে অ্যাড নিউ টিচার। এখানে আমরা আরেকটা টিচার অ্যাড করি, জুনায়েদ আল হাবিব। নতুন টিচার অ্যাড হয়েছে। এবার আমরা টিচার্সে যাই। হ্যাঁ দেখেন এই যে আরেকটা, প্রথম এটা হচ্ছে আমাদের 1 নাম্বার টিচার, এটা হচ্ছে 2 নাম্বার টিচার। হ্যাঁ,
তো আমরা টিচার ইনসার্ট করলাম এবং টিচারের সবগুলা নিয়ে আসলাম টেবিল থেকে। হ্যাঁ, এর পরবর্তী কাজ হবে আমাদের টিচার এডিট করা। আচ্ছা, আমরা ইমেজ ইনসার্ট দেখছিলাম, আমরা টিচারের মাধ্যমে ইমেজটা ইনসার্ট করতেছি। যেমন প্রথমে আমরা ইমেজ ইনসার্ট করলাম, তারপর ইমেজগুলা নিয়ে আসলাম। হ্যাঁ, টিচারের মাধ্যমে টিচার কোডের সাহায্যে। এবার আমরা করব কি, এটা এডিট করব। হ্যাঁ, এডিটের জন্য এবার একটা আমরা ফাংশন লিখি, পাবলিক ফাংশন এডিট টিচার। এডিট টিচার। আর টিচারটা এডিট করব কি দিয়ে, তার আইডি অনুসারে, তাই না? তার আইডি অনুসারে। তো এখানে $id দিয়ে দেব। এখন সে এই আইডি অনুসারে আমরা মডেলের সাহায্যে, হ্যাঁ, ডাটাবেস থেকে ডাটাগুলো নিয়ে আসব, নিয়ে এসে একটা ভেরিয়েবলে রাখবো। হ্যাঁ, যে নির্দিষ্ট টিচারের ইনফরমেশনগুলো নিয়ে আসতেছি তার আপনার একটা ভেরিয়েবলে রাখবো। সে টিচার নামে একটা ভেরিয়েবল করলাম। হ্যাঁ, সেই ভেরিয়েবলে রাখবো কি, সে এই নির্দিষ্ট নির্দিষ্ট টিচারের ইনফরমেশনগুলো রাখবো। তো টিচার ইয়াকে কল করি, মডেলটাকে কল করে এখানে ফাইন্ড, হ্যাঁ, ফাইন্ড ফাংশন লিখবো। ফাইন্ড ফাংশনে প্যারামিটার কি দিয়ে দেবো, আইডিটা। হ্যাঁ, ওই নির্দিষ্ট আইডির ইনফরমেশনটা নিয়ে আসবে, নিয়ে এসে এই টিচার ভেরিয়েবলে রাখবে। তারপর এখন কি করবো কি, এইটাকে আমরা এই টিচার ভেরিয়েবলটাকে আমরা একটা ভিউ ফাইলে রিটার্ন করে দেব। ভিউ ফাইলটার নাম দেই এডিট হাইফেন টিচার। এডিট হাইফেন টিচার। আর এটা কম্প্যাক্ট করে পাঠিয়ে দেই ভেরিয়েবলটা। ভেরিয়েবলটার নাম কি, টিচার। হ্যাঁ, এখন আমাদের পরবর্তী কাজ হবে এই টিচার নামে একটা ব্লেড ফাইল তৈরি, এডিট হাইফেন টিচার নামে একটা ব্লেড ফাইল তৈরি করা। তো এই নামে একটা ব্লেড ফাইল তৈরি করি। এই ব্লেড ফাইলটা আমরা অ্যাড টিচার যে আছে এটাকে কপি করে এখানে আমাদের কিছু চেঞ্জ হবে, যেমন আমাদের স্ক্রিপ্টটা থাকবে না। স্ক্রিপ্ট থাকুক, সমস্যা নাই। আচ্ছা, স্ক্রিপ্ট থাকুক। এখানে তো ইয়ে লাগবে। আচ্ছা, এখানে আমরা চেঞ্জ করে দেই এডিট টিচার, এডিট টিচার। আর এখানে আমরা এটা চেঞ্জ করে দেব। আর এখানে রাউটটাও চেঞ্জ করে দেব। রাউটটা চেঞ্জ করে, হ্যাঁ, পরে চেঞ্জ করি। আর এটা মেথড পোস্ট মেথডই হবে, CSRF। এরপর আমাদের একটা ইনপুট ফিল্ড নিতে হবে। ইনপুট এর টাইপ হবে হিডেন। হ্যাঁ, এর নাম দিব আইডি। আর ভ্যালু হবে কি, এই যে কোয়েরি করে যে পাঠাচ্ছে। হ্যাঁ, আমরা কোন ভেরিয়েবলটা পাঠাচ্ছি, টিচার ভেরিয়েবল। টিচার ভেরিয়েবলের মধ্যে যে টিচারের সে নির্দিষ্ট টিচারের সব ইনফরমেশন আছে, টিচার ভেরিয়েবল থেকে আমরা পাবো। তো এখানে ডাবল কার্লি ব্রেস টিচার আইডি। এরপর আমরা এখানে টিচারের নেমটা আছে, এখানে আমরা ভ্যালু দিয়ে দিব। ভ্যালু ডাবল কার্লি ব্রেস টিচার নেম। আর ইয়াটা তো শো করবেই। আমাদের ইমেজটা শো করাতে হবে। ইমেজটা শো করার জন্য এসআরসির মধ্যে আমরা ইমেজের কোডটা লিখে দিব। হ্যাঁ,
ইমেজের জন্য কোড কি লিখতে হবে, এখানে আমরা অ্যাসেট লিখবো, যে এক্সিস্টিং যে ইমেজটা আছে সেই ইমেজটা শো করার জন্য অ্যাসেট। অ্যাসেটের ভিতরে কোন ফোল্ডারে থাকবে, ইমেজেস ফোল্ডার, ইমেজেস ফোল্ডার। এরপর স্ল্যাশ স্ল্যাশ দিয়ে সেই ফাইলের নাম, ইমেজের ফাইলের নাম। ইমেজের ফাইলের নাম কিভাবে পাবো, ওই যে টিচার টিচার হবে কি প্রোফাইল ইমেজ। হ্যাঁ, ডাটাবেজে যে ফিল্ডের নামটা দেখি, প্রোফাইল ইমেজ। আর এখানে আমাদের সাবমিটের জায়গায় লিখি আপডেট, আপডেট। এখন আমাদের এর জন্য একটা রাউট তৈরি করতে হবে, সেই রাউটে করতে হবে। হ্যাঁ, রাউটটা আমরা চেঞ্জ করব। আর প্রথমে আমরা ইয়ের জন্য রাউট তৈরি করি, হ্যাঁ, এডিটের জন্য একটা রাউট তৈরি করি। রাউট, এটার মেথড হবে গেট মেথড। এটা হবে এডিট টিচার টিচার কন্ট্রোলার ক্লাস, ফাংশনের নাম হচ্ছে এডিট টিচার। আর আমাদের এখানে টিচার এর মধ্যে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই রাউটটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, এই রাউটটা দিয়ে দিতে হবে, এডিট টিচার, এই রাউটটা দিয়ে দিতে হবে। এই রাউটের পর কি হবে, আর আচ্ছা আমাদের রাউটটা এটা তো হবে তাই না, এখানে একটা থাকবে, ভেরি আইডি থাকবে, আইডি আইডি প্যারামিটার থাকবে, আইডি, এই যে প্যারামিটার আইডি। আর এখানে আমাদের এই প্যারামিটারটা দিয়ে দিতে হবে। এই প্যারামিটারটা আমরা দিব কিভাবে, টিচার টিচার আইডি। এবার আমরা ব্রাউজারে যাই, এডিট টিচার 1, এডিট টিচার 2, দেখেন এই যে চলে আসছে এডিট টিচার। এবার কাটা আব্দুর রহমান, হ্যাঁ আব্দুর রহমান, তার ইমেজটা চলে আসছে। তারপরে যে জুনায়েদ আল হাবিব, জুনায়েদ আল হাবিব 2 নাম্বার ইউজার, হ্যাঁ 2 নাম্বার টিচার আইডি হচ্ছে 2, নাম জুনায়েদ আল হাবিব, তারপর হচ্ছে তার ইমেজ। তো ইমেজ ফর্মটা আমরা নিয়ে আসলাম। এরপর কাজ হবে আমাদের আপডেটের কাজ। এবার আমরা আপডেটের কাজে যাব। হ্যাঁ, হ্যাঁ ফর্মটা নিয়ে আসছি এডিটের, এবার আপডেটের কাজে যাব। স্যার আপডেটটা তো প্রায় সাবমিটের মতোই স্যার, না স্যার? হুম। আর এখানে একটু আছে কাহিনী, একটা কন্ডিশন দিতে হবে, সেটা হচ্ছে কি যে ইমেজ আমরা কিন্তু এখানে দুইটা থাকতে পারে, যে ইনফরমেশন গুলো চেঞ্জ করব, ইমেজটাও চেঞ্জ করব, এরকম একটা কন্ডিশন। আরেকটা কন্ডিশন হতে পারে যে ইনফরমেশন চেঞ্জ করব, ইমেজটা চেঞ্জ করব না, ইমেজটা আগেরটাই থাকবে, সেক্ষেত্রে আরেকটা কন্ডিশন। হ্যাঁ, সেই জন্য আমাদের কন্ডিশন দিয়ে আমাদের চেক করে দেখতে হবে। আপডেট টিচার, এখানে কি করব আমরা, ইউজার আপডেট করবে, আপডেট করলে সেই রিকোয়েস্টটা ধরবো তাই না, রিকোয়েস্টটা ধরতে হবে। রিকোয়েস্ট তারপর আমরা ইউজারের ফিল্ডে কি কি থাকবে, এডিট ফিল্ড এর মধ্যে নেম থাকবে আর একটা যে ফাইল। হ্যাঁ, তো নেমটা ধরি, নেমটা ধরে নেম ভেরিয়েবলে রাখি, নেম ইকুয়াল টু কোথা থেকে আসবে, রিকোয়েস্ট, রিকোয়েস্ট নেম থেকে। হ্যাঁ,
এরপরে হচ্ছে আমাদের কন্ডিশনটা চলে আসবে। হ্যাঁ, কন্ডিশনটা বোঝানোর জন্য আমরা ইয়াতে যাই। হ্যাঁ, আমরা ব্রাউজারে গেলাম, ব্রাউজারে গিয়ে ধরেন এই যে এডিট, হ্যাঁ আসলে আমাদের এরকম হতে পারে যে আমরা নামটা চেঞ্জ করব, আব্দুর রহমানের জায়গায় হয়তো আব্দুর রাজ্জাক লিখলাম, হ্যাঁ, আর ইমেজটাও চেঞ্জ করে দিলাম, এই ইমেজের পরিবর্তে অন্য একটা ইমেজ দিলাম, দিয়ে আপডেট করলাম। এটা একটা হ্যাঁ কেস। আরেকটা কেস হতে পারে যে আমরা শুধু ইমেজটা নামটা চেঞ্জ করব, ইমেজ ঠিকই থাকবে, আরেকটা কেস, তাই না? তো এখানে কি হতে পারে, একটা হচ্ছে কি আমরা ইমেজটা নতুন আপলোড করতেছি না, আরেকটা নতুন আপলোড করতেছি, তাই না? তো এখন আমাদের চেক করে দেখতে হবে যে আমরা ইমেজটা চেঞ্জ করতেছি কিনা। ইমেজটা চেঞ্জ করলে একটা কন্ডিশন লিখবো, এক ধরনের কোড লিখবো, আর ইমেজটা যদি চেঞ্জ না করি, শুধু আমরা যদি নামটা চেঞ্জ করি, সেক্ষেত্রে আরেকটা কন্ডিশন লিখবো। বুঝতে পেরেছেন? Yes, sir. তো এটা আমরা ইফ ইউজ কন্ডিশন দিয়ে চেক করে দেখব। ইফ হ্যাঁ, ইফ এর মধ্যে কি দেখব, যে সে ফাইলটা হ্যাঁ চেঞ্জ করেছে কিনা। হ্যাঁ, তো ফাইলটা চেঞ্জ করলে কি রিকোয়েস্টের মধ্যে কিন্তু যাবে, তাই না? এখানে যদি ফাইলটা চেঞ্জ করে তো রিকোয়েস্টের মধ্যে পাবে। হ্যাঁ, যে ফর্মটাতে সাবমিট করতেছি, সাবমিটের পূরণ করতেছি, পূরণ করে সাবমিট দিতেছি, সে যখন রিকোয়েস্টের মধ্যে ফাইল পাবে। হ্যাঁ, যদি আমরা ইমেজটা চেঞ্জ করি, আর ইমেজটা যদি চেঞ্জ না করে দেই, রিকোয়েস্টে পাবে না। হ্যাঁ, এটা আমরা রিকোয়েস্ট থেকে ধরতে পারবো। তো এখানে আমরা লিখবো $request, ফাইলটা দেখার জন্য হ্যাশ হ্যাশ ফাইল নামে একটা ফাংশন ফাংশন আছে, সেই ফাংশনটা কল আমরা ইউজ করব। সেই ফাংশনটা ইউজ করে আমাদের যে ফাইল যেই দিয়ে আপনার ইনপুট ফিল্ড দিয়ে আমরা ফাইলটা আপলোড করতেছি, সেই ফিল্ডের নাম, সেই ফিল্ডের নাম ও ফাইল, তো সেটা আমরা দিব। এটা দিয়ে আমরা চেক করে দেখব যে সে নতুন কোনো ফাইল আপলোড করেছে কিনা। হ্যাঁ, নতুন কোনো ফাইল যদি আপলোড করে থাকে, তাহলে এখন আমরা এর ভিতরে কোডগুলা লিখবো। হ্যাঁ, এর কোডগুলা কি হবে, আমরা যে ইনসার্টের সময় যে কোডগুলা লিখেছি না, একই রকম হবে। একই রকম কোড হবে। এই যে সেক্ষেত্রে আমরা নতুন যদি সে আবার ওই এডিটের সময় যদি নতুন ফাইল আপলোড করে থাকে, সেই ফাইলটা ধরবো, ধরে তার যে এক্সটেনশনটা নিব, নিয়ে তাকে আবার মুভ করে দিব। হ্যাঁ, তাকে আবার ওই আমাদের ফোল্ডারে মুভ করাই দিব। করানোর পর কি করতে হবে, এবার আমাদের কাজ হবে কি ইনসার্টের টেবিলে ইনসার্ট করা। হ্যাঁ, এরপর আমরা টেবিলে ইনসার্ট করব। টেবিলে ইনসার্ট করব কোথায়, তার তো আইডি ধরতে হবে। তো আইডিটা পাবো কোথায় থেকে, আইডিটা পাবো আইডির জন্য আমরা এখানে হিডেন, হ্যাঁ এডিটের মধ্যে হিডেন একটা ফিল্ড নিয়েছি। হ্যাঁ, হিডেন ফিল্ডে আমরা আইডিটা পাস করতেছি, সেখান থেকে ধরবো। সেটা আমরা কিভাবে পাবো, রিকোয়েস্টের মাধ্যমে পাবো। টিচার রিকোয়েস্ট আইডি, আচ্ছা রিকোয়েস্ট আইডি, ঠিক আছে। এটা কি করব, এটা আমরা সার্চ করে নিয়ে আসবো মডেলের সাহায্যে। তো মডেলটাকে কল করি, মডেলটাকে কল করলাম, এই মডেলের মধ্যে ফাইন্ড দেব। ফাইন্ড মানে ওই নির্দিষ্ট যে ডাটাটা, যার ডাটাটা আমরা আপডেট করতেছি, তার ডাটাটা আমরা ধরে নিয়ে আসবো। হ্যাঁ, তো এখানে কি দিতে হবে, তার আইডিটা দিয়ে দিতে হবে। আইডিটা পাবো কোথা থেকে, আইডিটা পাবো এই যে হিডেনের মাধ্যমে যে পাঠাচ্ছি। হ্যাঁ, হিডেনের মাধ্যমে পাঠাচ্ছি ফর্মের থেকে। তো ফর্মে থেকে পাঠালে কি হবে, রিকোয়েস্ট দিয়ে ধরতে পারবো। তো এখানে আমরা রিকোয়েস্ট দিয়ে ধরবো, রিকোয়েস্ট আইডি। তাহলে কি হবে, ধরেন আমরা 1 নাম্বার টিচারের যার আইডি হচ্ছে 1, তার ইনফরমেশন গুলো চেঞ্জ করতে চাই। হ্যাঁ, সেক্ষেত্রে তার ইনফরমেশন গুলো পাবো, পেয়ে সেই টিচারের মধ্যে রাখলাম। রেখে এখন কি করব, তার যে নামটা যে দিছে, নামটা চেঞ্জ করে দিব। যে হ্যাঁ নতুন নাম পেয়েছি আমরা, রিকোয়েস্টের মাধ্যমে ধরেছি। আর কি করব, তার ইমেজের নামটাও চেঞ্জ করে দেব। টিচার নেম ইকুয়াল টু হবে কি, যে নতুন যে নামটা, হ্যাঁ সেই নামটা নেম। আর টিচার প্রোফাইল, কি টিচারের হচ্ছে কি প্রোফাইল ইমেজ। প্রোফাইল ইমেজ ইকুয়াল টু হবে কি
এই যে আমাদের এই ইমেজ নেম, হ্যাঁ, প্রোফাইল ইমেজ নেম, এই যে ইমেজ নেম। এরপর কি করবো, আমরা সেভ করে দেব টিচার সেভ। সে কি কয়, সে যদি মানে নামটা চেঞ্জ করলো, তারপর সাথে সাথে ইমেজটা যদি চেঞ্জ করে, তাহলে আমরা এই কোড লিখবো, হ্যাঁ। আর যদি আরেকটা কন্ডিশন আছে যে সে শুধু নামটা চেঞ্জ করলো, ইমেজটা চেঞ্জ করবে না, ইমেজ যা আছে তাই থাকবে, সেক্ষেত্রে আমরা ইলস এর মধ্যে কোড লিখবো, হ্যাঁ। ইলস এর মধ্যে কোড লিখবো কি, সেক্ষেত্রে আমরা ইমেজটা কোনো চেঞ্জ করব না, শুধু আমরা নামটা চেঞ্জ করে দেব। সেক্ষেত্রে আমরা কোড হবে যে এইটুক, হ্যাঁ, এখান থেকে কপি করে দেই। আর যে এটা ইমেজের কাজটা বাদ দিয়ে দেব, ইমেজটা থাকবে না, ইমেজটা চেঞ্জ করব না, ইমেজ যা আছে তাই থাকবে, শুধু নামটা চেঞ্জ হয়ে যাবে। এরপর আমাদের যদি এডিটের কাজ শেষ হয়ে যায়, আমরা রিটার্ন করব, রিটার্ন ব্যাক, উইথ, এখানে একটা ইয়ের নাম হবে, সেশনের নাম দেই টিচার আপডেটেড। মেসেজ দিয়ে দেব, টিচার বিন আপডেটেড সাকসেসফুলি। তো এই মেসেজটা আমরা ইয়াতে দিয়ে দেব, আমাদের এডিট পেজে। এই যে এখানে সেশনের নামটা চেঞ্জ করে দিলেই হবে। আর এডিট পেজে আমাদের কি করতে হবে, রাউটটা দিয়ে দিতে হবে, হ্যাঁ, রাউটটা। তো আমরা আপডেটের জন্য রাউট লিখি, এবার আপডেটের জন্য রাউট লিখবো, রাউট পোস্ট এডিট টিচার, নাম দিয়ে আপডেট টিচার, টিচার কন্ট্রোলার প্লাস, আর এই রাউটের একটা নাম দিয়ে দেব, এই রাউটের নাম দেই টিচার ডট আপডেট, এখন এই নামটা আমাদেরকে দিয়ে দিতে হবে এডিট ফর্মের অ্যাকশনে। এবার আমরা চেক করে দেখি এডিট করা যায় কিনা। কি লিখছে, মেক শিওর দ্য রেডিস এক্সটেনশন ইজ ইনস্টল ইন নম্বর লাইনে। হ্যালো, আপনারা আছেন? জি স্যার, জি স্যার। হ্যাঁ, আমাদের দেখেন ভুল রয়েছে কোথায়, দেখ, এই যে আমরা রাউটের জায়গায় রেডিস লিখে দিয়েছি, তাই না? এখানে জি আমাদের, স্যার। হ্যাঁ, আমরা দ্রুত লিখতে গিয়ে রাউটের জায়গায়, হ্যাঁ, এবার আর সমস্যা হবে না। আর ওই জন্য বলছি ইনস্টল আর হ্যাঁ হ্যাঁ, স্যার রিডিসটা মূলত কি স্যার? ওটা আপনার ক্যাশ নিয়ে কাজ করে।
হ্যাঁ, কোনো এরর পেলে ঠান্ডা মাথায় চেক করবেন। হ্যাঁ, তা আমরা এডিট করি টিচার। হ্যাঁ, টিচারের নাম হচ্ছে আব্দুর রহমান, আমরা দেই আব্দুর রাজ্জাক। রাজ্জাক। আর ইমেজটাও চেঞ্জ করে দেই, ইমেজ এটা দেই। দেখেন ঠিকঠাক মতো টিচার হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি। আমরা ইয়াতে যাই, টেবিলে যাই, দেখেন এই যে আব্দুর রহমানের জায়গায় আব্দুর রাজ্জাক আসছে, আর ইমেজটাও চেঞ্জ হয়েছে। হ্যাঁ, তো এবার আমরা ইয়াতে যাই, টিচার্স। দেখেন এই ইমেজ চেঞ্জ হয়েছে, নামও চেঞ্জ হয়েছে। হ্যাঁ, আর আমরা ধরেন দ্বিতীয়টার ইমেজ চেঞ্জ করব না, ইমেজ যা আছে তাই থাকবে, শুধু নাম চেঞ্জ করব। নাম দিলাম জুনায়েদ আহমেদ। আহমেদ, সেক্ষেত্রে আমরা ইমেজ চেঞ্জ করব না, দেখেন ইমেজ যেটা আছে সেটাই থাকবে। এই যে হ্যাঁ হয়েছে, এখানে দেখেন ওই যে নামটা চেঞ্জ হয়েছে, ইমেজটা চেঞ্জ হয়নি। দেখেন এই যে নাম চেঞ্জ হয়েছে, ইমেজ চেঞ্জ হয়নি। তো এটার মাধ্যমে আমাদের এডিট আপডেটের কাজটা হলো। হ্যাঁ, এরপর আমরা ডিলিটের কাজটা করব। তার নামটা রাখবো কিন্তু ইমেজটা চেঞ্জ করে দেবো, তা হবে না? আমরা ধরেন এটার হ্যাঁ নাম ঠিক রাখবো, ইমেজটা চেঞ্জ করে দেব। নাম ঠিক আছে, ইমেজ চেঞ্জ করে দেব। ইমেজ ধরেন এটা দেব। এবার যাই ফিচার্স, হ্যাঁ দেখেন এই যে নাম ঠিক আছে, ইমেজটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এবার আমরা আচ্ছা, এবার আমরা ডিলিটের কাজটা দেখব। হ্যাঁ, ইমেজের কিন্তু এখানে একটু ট্রিক্স আছে। হ্যাঁ, আমরা যদি এই ফিল্ড না দিতাম, হ্যাঁ তাহলে কিন্তু সমস্যা হতো। যদি হচ্ছে আমরা শুধু ইমেজ এইটা নামটা চেঞ্জ করতেছি, ইমেজটা চেঞ্জ করতেছি না, তখন কিন্তু সেই ইমেজটা পাবে না। আমরা যদি এই কোডটাই দিতাম না, তখন কিন্তু সে যে নতুন ইমেজ আর পাইতো না, হ্যাঁ এক্সটেনশন পাইতো না, তখন সে এরর ধরতো। সেজন্য আমরা চেক করে নিয়েছি, যদি ইমেজ দেয় তাহলে এই কোড, আর ইমেজ না দিলে এই কোড। আমাদের লাস্ট যে ফাংশনটা সেটা হচ্ছে ডিলিটের জন্য। আর এরর পেলে ঠান্ডা মাথায় চেক করবেন। হ্যাঁ, অনেক সময় নামে বানান ভুল হয়, এগুলা ঠান্ডা মাথায় চেক করবেন, ভয় পাবেন না এরর। নামে বানান ভুলটা আমার বেশি হয় স্যার। হ্যাঁ, পাবলিক স্যার ফাংশন ইরোর আসলে স্যার সবসময় মনে হয় কি স্যার সবই তো ঠিক আছে, সবই তো ঠিকই দিছি, ঠান্ডা স্যার মাথায় এরকম চেক মনে করবেন হয়। এক এক করে। আপনি প্রথমে দেখবেন কন্ট্রোলারটা ঠিক আছে কিনা, কন্ট্রোলার ফাংশনটা ঠিক আছে কিনা, হ্যাঁ তার রাউটটা ঠিক আছে কিনা, মডেলটা ঠিক আছে কিনা, তারপরে কি দেখবেন ভিউ ফাইলটা ঠিক আছে কিনা, এখানে ভেরিয়েবল গুলো ঠিক আছে কিনা, আপনি ভেরিয়েবলটা কন্ট্রোলার থেকে কি পাঠাইছেন, আর ইয়ের মধ্যে ভিউ ফাইলে কি ধরছেন, ঠিক মতো ধরছেন কিনা। হ্যাঁ, তো সেখান থেকে আবার এই যে এইগুলা যে ফিল্ড গুলা যে করতেছেন, সেই ফিল্ডের নামের সাথে ডাটাবেজের ফিল্ডের নাম, টেবিলের ফিল্ডের নাম ঠিক আছে কিনা, এগুলো সব আস্তে আস্তে একটা করে একটা মানে ফিল্টারিং করবেন। হ্যাঁ, একে একে দেখবেন। তো তাহলেই আপনার ডিবাগ করতে পারবেন। হ্যাঁ, আপনার এররটা পেয়ে যাবেন। ডিলিট টিচার, ডিলিট টিচার কি করতে হবে, আইডি ধরে করতে হবে, তাই না? একটা আইডি ধরে করতে হবে। তো এর জন্য আমরা রাউট লিখি একটা, ডিলিট টিচারের জন্য রাউট গেট ডিলিট হাইফেন টিচার, টিচার টিচার কন্ট্রোলার প্লাস ফাংশনের নাম হচ্ছে কি ডিলিট টিচার, ডিলিট টিচার। আর এখানে কি হবে, প্যারামিটার হবে আইডি। এখন এই যে এই ডিলিট টিচারের এই ইউআরআইটা আমাদেরকে বসায় দিতে হবে teacher.blade.php তে। এখানে আইডিটা আমরা এইভাবে পাবো, এখান থেকে টিচার আইডি। হ্যাঁ, আমাদের এই পেজে কাজ শেষ।
এখানে আমাদের একটা ইয়া দিতে হবে, সেটা পরে দেই, কারণ আমরা কন্ট্রোলারের কাজ কমপ্লিট করি। রাউটের কাজ কমপ্লিট হয়েছে, কন্ট্রোলারের কাজ কমপ্লিট করব, আর এখানে একটা সেশনটা ডিসপ্লে করাবো। তো টিচার টিচারটাকে আগে ধরতে হবে, হ্যাঁ, আইডি অনুযায়ী ধরবো। টিচার ফাইন্ড করব কি আইডি দিয়ে, করে টিচার ভেরিয়েবলে রাখবো। হ্যাঁ, রেখে কি করব, আমাদের কি করতে হবে, ডিলিট করতে হলে টিচারটা তো ডিলিট করতে হবে, তার যে এইটা আছে, ইমেজটা আছে, ইমেজটাও ডিলিট করে দিতে হবে, তাই না? তো ইমেজটা আগে আমরা ডিলিট করব, আনডিলিট করব, ইমেজ ডিলিট করব আনলিঙ্ক। হ্যাঁ, আনলিঙ্ক ফাংশনের সাহায্যে। হ্যাঁ, এটা আমরা র পিএসপির সময় দেখেছি, আনলিঙ্ক ফাংশনের ইউজটা। তারপর আমাদের পাথটা বলে দেবো, পাথটা আমরা কোথায় রাখছি, পাবলিক পাথের মধ্যে। পাবলিক পাথের ভিতরে কি আছে, ইমেজ ফোল্ডারে। পাবলিক, হ্যাঁ, ইমেজেস ফোল্ডারে, ইমেজেস ফোল্ডারে। তারপর কি কনকেট স্ল্যাশ কনকেট ওই ফাইলের নাম। হ্যাঁ, ফাইলের নাম আমরা কোথা থেকে পাবো, এই যে টিচার $টিচার, তারপর কি প্রোফাইল, আর ফিল্টার নাম কি, প্রোফাইল ইমেজ। তো এর মাধ্যমে আমরা যে ইয়াটা করেছি, হ্যাঁ, যেই টিচারেরটা ডিলিট করব, সেই টিচারের আগে ইমেজটা আমরা ডিলিট করে দিয়েছি। হ্যাঁ, আনলিঙ্কের সাহায্যে আনলিঙ্ক, তারপর হচ্ছে কি তার পাবলিক পাথের ভিতরে কি আছে, ইমেজেস নামে ফোল্ডার আছে, পাবলিক এর ভিতরে ইমেজ ফোল্ডারের ভিতরে সেই ইয়াটার নাম, হ্যাঁ, সেই টিচার ফাইলের নামটা। এরপর কি করব, আমরা এটা ডিলিট করে দিব, টিচার ডিলিট। ডিলিট হয়ে গেলে এবার আমরা রিটার্ন করব, রিটার্ন ব্যাক উইথ, এখানে একটা সেশনের নাম লিখবো, টিচার ডিলিটেড, আর এখানে মেসেজ দিয়ে দিব, টিচার has been deleted successfully। এখন এই মেসেজটা আমরা ইয়াতে দিয়ে দেব। আচ্ছা, আমরা এডিট থেকে এটা কপি করে নেই, সেশনের জন্য যে আমরা এটা দিয়েছিলাম সেটা কপি করে আমরা টিচার্স পেজে রাখবো। এখানে কার্ডবোর্ডের নিচে, হ্যাঁ, টেবিলের উপর এটা ইয়ে করে দেব সেশনটা। হ্যাঁ, সেশন কি হবে, সেশনের নাম কি দিয়েছি আমরা, টিচার ডিলিটেড। হ্যাঁ, টিচার ডিলিটেড সেশন যদি পায় তাহলে কি করবে সেটা, হ্যাঁ, আমাদেরকে শো করে ইয়া করে দিবে। হ্যাঁ, অ্যালার্ট এখানে সাকসেস দেব না ডেঞ্জার দেব, ডেঞ্জার আপনার ইচ্ছা যা। তো ইয়াতে এই পেজ থেকে তো ডিলিট করতেছি, এই পেজে আসবে যে ডিলিট হয়ে গেছে। তো আমাদের এই কোড কিন্তু খুবই ছোট। আমরা প্রথমে যেই রোটাকে ডিলিট করব সেই রোর আইডিটা নিয়েছি, আইডিটা ধরে তার থেকে টেবিল থেকে কোয়েরি করে নিয়ে এসে টিচার নামে ভেরিয়েবলে রেখেছি। তারপর সেটাকে কি করেছি, তার এগেইনস্টে যেই ফাইল ইমেজ আছে পাবলিক ফোল্ডারের ভিতরে, ইমেজেস ফোল্ডারে, সেটাকে আমরা আনলিঙ্ক করেছি, রিমুভ করে দিয়েছি। তারপর পুরো টিচারটাকে টেবিল থেকে সেই রোটাকে ডিলিট করে দিয়েছি। তারপর একটা মেসেজ পাঠিয়ে দিয়েছি সেশনে। হ্যাঁ,
তো এবার আমরা দেখি কাজ করে কিনা। সে আমরা আব্দুর রাজ্জাক এটাকে ডিলিট করব। batch one image is a direct, আচ্ছা দেখি আমাদের কোডে এটা ওই যে আনলিঙ্ক ফাংশনের ভিতরে হবে। হ্যাঁ, আনলিঙ্ক ফাংশনের ভিতরে হবে আনলিঙ্ক পাবলিক পাথ ইমেজেস, তারপরে ডট দিয়ে স্ল্যাশ টিচার প্রোফাইল ইমেজ। হ্যাঁ, এবার ডিলিট করি। এবার দেখেন ঠিক মতো ডিলিট হয়ে গেছে। টিচার হ্যাজ বিন ডিলিটেড সাকসেসফুলি। টেবিলে যাই, দেখেন যে এক নম্বর ওটা ডিলিট হয়ে গেছে। জি স্যার। এই ছিল আমাদের ইমেজের ক্রুড ইমেজ। আমরা ইনসার্ট করেছি, আপডেট করে ডিসপ্লে করেছি, আপডেট করেছি, ডিলিট করেছি। হ্যাঁ,